ঈদের দিন সকালবেলা ব্রাশটা হাতে নিয়ে দিনটা শুরু। তারপরেই ওয়াশরুমে যে গোসল করার প্রস্তুতি, ঠান্ডা পানি দিয়ে গোসলটা করে নিলাম। তারপরে একটু মিষ্টি মুখ, একটু সেমাই এবং একটু পায়েস, এই দুইটা খেয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুতি পর্ব শুরু। শুরুতেই পরলাম একটা কালো পাঞ্জাবি এবং কালো পায়জামা। এই দুইটা পরে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিতেছি। অলরেডি নামাজ শুরু হয়ে যাইতেছে, যার কারণে তাড়াতাড়ি চলে যেতে হবে। রাস্তায় একটা খাসি বাঁধা দেখলাম, ভাবলাম আজকে কুরবানি ঈদ কিনা, কিন্তু পরে মনে পড়লো রাস্তায় গরু খাসি বাঁধা মানে কুরবানি ঈদ না, এটা আসলে রোজার ঈদ। ওটা এমনি বাইন্ধা রাখছে, ওটা হয়তো সামনের বছর কুরবানি দিবে, বাট এই বছর না। তারপরে যাইতে যাইতে ঈদের নামাজের জন্য প্রস্তুতি সবাই নিয়ে ফেলছে। আমি মসজিদে গেলাম এবং মসজিদে প্রচুর পরিমাণ মানুষ এসেছে। এমনি কিন্তু মানুষ দেখা যায় না, কিন্তু ঈদের নামাজে প্রচুর মানুষ এবং আমরা সবাই সারিবদ্ধভাবে নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম এবং আমরা নামাজ ঈদের শুরু করে ফেললাম। এবং নামাজ শেষেই আমরা সবাই খুতবা শুনলাম এবং সবাই সবার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, প্রার্থনা করলাম। যার যা চাওয়া পাওয়া আছে আল্লাহকে এই খুশির দিনে, ঈদের দিনে সবাই আমরা মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে জানাইলাম। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট, ঈদের মধ্যে কোলাকুলি। তারপরে নিজের ছোট ভাইকে দিয়ে কোলাকুলি শুরু করলাম এবং কোলাকুলি করলাম সবার সাথে। সবাই মিলে কোলাকুলি করা ঈদের একটা আকর্ষণ। ঈদের নামাজ শেষ, এখন বাসায় যাব, একটু খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো এইটুকুই। ঈদ মোবারক।